নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ পড়ার নাম গোলামি। শুধুই কি নামাজ পড়ার নাম গোলামি? না না, শুধু নামাজ পড়ার নামই কিন্তু গোলামি নয়। শুধু কি রোজা রাখার নাম গোলামি? না না, শুধু রোজা রাখার নাম গোলামি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর হুকুম তুমি পালন করবা। আমার হুকুম পালন করার নামই হচ্ছে আসল গোলামি। আমি আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যখন সময় হয়, ফজরের সময় হয়, তুমি ফজরের নামাজ পড়বা। যখন জোহরের সময় হয়, তুমি জোহরের নামাজ পড়বা। যখন আসরের সময় হয়, তুমি আসরের নামাজ পড়বা। যখন মাগরিবের সময় হয়, মাগরিবের নামাজ পড়বা। যখন ইশার সময় হয়, ও বান্দা তুমি তখন ইশার নামাজ আদায় করবা। কিন্তু ফজরের নামাজ আদায় করার পর যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় বান্দারে এই সময় নামাজ পড়া নিষেধ। এই সময় তুমি নামাজ পড়তে পারবা না। আবার যখন সূর্য দ্বিপ্রহরে মাথার উপর চলে আসে, ওই সময় বান্দা তুমি নামাজ আদায় করতে পারবা না। আবার যখন সূর্য অস্তমিত যায়, ও বান্দা রে ওই সময় তুমি নামাজ আদায় করতে পারবা না। অর্থাৎ আমি আল্লাহর হুকুম, যখন নামাজ পড়া দরকার নামাজ পড়ার সময় নামাজ পড়বা। যখন নামাজ পড়ার ওয়াক্ত থাকে না, যখন নিষিদ্ধ সময়, ওই সময় নামাজ থেকে বিরত থাকবা। আমি রমজান মাসে তোমার উপর রোজাকে ফরজ করছি রে বান্দা। তুমি রমজান মাসে রোজা রাখা তোমার জন্য ফরজ। আবার রমজান চলে যাবে, পরের দিন ঈদ, ঈদের দিন তোমার জন্য রোজা রাখা নিষেধ। তুমি রোজা রাখতে পারবা না। তুমি যদি মনে করো 30 দিন 29 দিন আমি রোজা রাখলাম, এই তাহলে আর তো রোজা ভাঙতে মন চাইতেছে না, রোজা রাখলে তো সওয়াবই হয়, তাহলে আমি ঈদের পরের দিনও রোজা রাখলাই। এরকমটা করলে কি রোজা হবে? ঈদের দিন রোজা রাখলে রোজা হবে? রোজা হবে না, বরং আরো গুনাহ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত কাকে বলে। শুধু নামাজ পড়ার নামই কিন্তু ইবাদত না, শুধু রোজা রাখার নামই কিন্তু ইবাদত না। ইবাদত কিসের নাম? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন, এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কি কোনো উদ্দেশ্য ছাড়া, আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া কি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? আমরা সবাই বলি আল্লাহ তাআলা কি কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাইছেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছেন। তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যগুলো আমাদেরকে দিয়া পাঠাইছেন, আমরা দুনিয়াতে আসছি। একটা সময় ছিল এই দুনিয়াতে আমরা ছিলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে সৃষ্টি করছেন। একসাথে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোথায় রাখছেন? একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। ওইখান থেকে আল্লাহ তাআলা নির্বাচন করে কাকে কোন সময় পাঠাতে হবে, কে কোন সময় আসবে, আল্লাহ তাআলা এটা তার নির্ধারিত সময়ে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠায়া সাথে সাথে একটা সংবিধান দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তাদেরকে পাঠায়া
আমাদেরকে পথ দেখানো সহজ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে অসংখ্য নবী রাসূল পাঠাইলেন। সর্বশেষ আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পয়গম্বর বানাইয়া, আমাদের রসুল বানাইয়া, আমাদের পথ প্রদর্শক বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আমাদেরকে চালাইতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেইভাবে পথ দেখাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোমাকে পাঠাই নাই, কোনো কারণ ছাড়া আমি বান্দা তোমাকে পাঠাই নাই। বান্দারে তুমি দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য তোমাকে পাঠাই নাই, তোমাকে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তুমি মারামারি কাটাকাটি করবা এই জন্য দুনিয়াতে তোমাকে পাঠাই নাই। বান্দারে আমি তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠাইছি আমি নিজেই বলি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারে আমি তোমাকে আমি মাওলা পাকের ইবাদত করার জন্য পাঠাইছি, আমি তোমাকে আমার গোলামি করার জন্য পাঠাইছি, আমি তোমাকে আমার দাসত্ব করার জন্য পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য পাঠাইছি। ও বান্দা এইবার তোমার বুঝতে হবে আমার গোলামি কাকে বলে, আল্লাহর হুকুম কাকে বলে, এই কথাগুলো তোমাদেরকে বুঝতে হবে। নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ পড়ার নাম গোলামি। শুধুই কি নামাজ পড়ার নাম গোলামি? না না, শুধু নামাজ পড়ার নামই কিন্তু গোলামি নয়। শুধু কি রোজা রাখার নাম গোলামি? না না, শুধু রোজা রাখার নাম গোলামি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর হুকুম তুমি পালন করবা, আমার হুকুম পালন করার নামই হচ্ছে আসল গোলামি। আমি আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যখন সময় হয়, ফজরের সময় হয়, তুমি ফজরের নামাজ পড়বা। যখন জোহরের সময় হয় তুমি জোহরের নামাজ পড়বা। যখন আসরের সময় হয় তুমি আসরের নামাজ পড়বা। যখন মাগরিবের সময় হয় মাগরিবের নামাজ পড়বা। যখন ইশার সময় হয় ও বান্দা তুমি তখন ইশার নামাজ আদায় করবা। কিন্তু ফজরের নামাজ আদায় করার পর যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময়
বান্দারে, এই সময় নামাজ পড়া নিষেধ, এই সময় তুমি নামাজ পড়তে পারবা না। আবার যখন সূর্য দ্বিপ্রহরে মাথার উপর চলে আসে, ওই সময় বান্দা তুমি নামাজ আদায় করতে পারবা না। আবার যখন সূর্য অস্তমিত যায়, ও বান্দা রে, ওই সময় তুমি নামাজ আদায় করতে পারবা না। অর্থাৎ আমি আল্লাহর হুকুম, যখন নামাজ পড়া দরকার নামাজ পড়ার সময় নামাজ পড়বা, যখন নামাজ পড়ার ওয়াক্ত থাকে না, যখন নিষিদ্ধ সময়, ওই সময় নামাজ থেকে বিরত থাকবা। আমি রমজান মাসে তোমার উপর রোজাকে ফরজ করছি রে বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখা তোমার জন্য ফরজ। আবার রমজান চলে যাবে, পরের দিন ঈদ, ঈদের দিন তোমার জন্য রোজা রাখা নিষেধ, তুমি রোজা রাখতে পারবা না। তুমি যদি মনে করো 30 দিন 29 দিন আমি রোজা রাখলাম, এই তাহলে আর তো রোজা ভাঙতে মন চাইতেছে না, রোজা রাখলে তো সওয়াবই হয়, তাহলে আমি ঈদের পরের দিনও রোজা রাখলাই। এরকমটা করলে কি রোজা হবে? ঈদের দিন রোজা রাখলে রোজা হবে? রোজা হবে না, বরং আরো গুনাহ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত কাকে বলে। শুধু নামাজ পড়ার নামই কিন্তু ইবাদত না, শুধু রোজা রাখার নামই কিন্তু ইবাদত না। ইবাদত কিসের নাম? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধান পালন করার নামই হচ্ছে ইবাদত। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া আরেকটা হুকুম, আরেকটা নিয়ামত আমাদেরকে দিছেন, সেটা হচ্ছে নামাজ। ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম পালন করা কি? নামাজ আদায় করা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ার উম্মত, একটা কথা জানিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন আমল নামার হিসাব নিবেন, ও মায়ার উম্মত রে, তোমার আমলের মধ্যে সর্বপ্রথম যেই হিসাবটা নিবে, ওই হিসাবটা হচ্ছে নামাজ। আর কোনো কিছুর হিসাব প্রথম নেওয়া হবে না, প্রথম জিজ্ঞাসা করা হবে না, বান্দা তুমি মানুষের সাথে কেমন আচরণ করছো? ও বান্দা, তুমি তোমার জীবদ্দশায় তুমি চুরি করছো নি? বান্দা রে, তুমি ডাকাতি করছো নি? তুমি লুটতরাজ করছো নি? চিন্তায় রাহাজানি করছো নি? এই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে না। সর্বপ্রথম একটা হিসাব নেওয়া হবে, যেই হিসাবটা হবে নামাজ। হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর! এই ভয়ঙ্কর ময়দান কত ভয়ঙ্কর হবে, যেই দিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানরে দেখা পলায়ন করবে, পলায়া থাকবে। সন্তান তার বাবা মাকে দেখা পলায়ন করবে, হায় হায়, না জানি আজকে আমার বাবা আমার কাছে কোনো সাহায্য চায়া বসে, না জানি আমার মা আমার কাছে কোনো সাহায্য চাই, না জানি আমার ভাই আমার কাছে কোনো সাহায্য চাই, না জানি
আমার বন্ধু আমার কাছে কোনো সাহায্য চাই, আজকে তো আমার কোনো উপায় নাই, তখন একজন আর একজন থেকে পলায়ন করবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বান্দারে, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে যে হাসরের ময়দানের অবস্থা দেখা কেউ টিকতে পারবে না, নবী রাসূলগণও টিকতে পারবে না, কেউ সেদিন রেহাই পাবে না। বর্তমানে যখন গরমের সিজন আসে, এখন তো শীতের কাল, কিন্তু যখন গরমের সিজন আসে আর যখন সূর্য ভালোভাবে উঠে যায়, কেমন গরম লাগে। ঘরের ভিতর থাকা যায় না, টিনের ঘরের ভিতর থাকা যায় না, মাটির ঘরের ভিতরেও থাকা যায় না, ছাদের ঘরের বিল্ডিংয়ের ঘরের ভিতরেও থাকা যায় না। আর যদি বিদ্যুৎওয়ালারা লোডশেডিং দেয়, তাহলে তারা যে কি পরিমাণ গালি খায় এটা তো আমরা নিজেরাই জানি। কিন্তু দুনিয়াতে বাজান শান্তি পাওয়া যায়, বাতাসের ব্যবস্থা আছে, বিদ্যুৎ চলে গেলে হাত পাখার ব্যবস্থা আছে, বাতাস করা যায়। কিন্তু হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, যেই দিন কোনো বাতাসের ব্যবস্থা থাকবে না, সূর্য অতি নিকটে চলে আসবে, এই সূর্যের তাপে মাটি পর্যন্ত তামায় রূপান্তরিত হয়ে যাবে। আর আপনার আমার মাথার উপর যখন এই সূর্যের তাপ লাগবে, এই সূর্যের তাপ লাগার সাথে সাথে আপনার আমার মাথার খুলিটা টাস করিয়া ফাটিয়া যাইবে, নাউজুবিল্লাহ। শুধু কি ফাটিয়া যাইবে? না না না, এই বাটিটা যখন পড়িয়া যাবে, মগজ দেখা যাবে, মগজ। মাথার বাটি খুলে গেলেও আপনার আমার মৃত্যু হবে না। দুনিয়াতে যখন কেউ মারা যায় অ্যাক্সিডেন্টে, যদি সে মারা যায়, সে মারা গেলেও সে এখান থেকে মুক্তি পাওয়া যায়, হায় হায় মারা গেছে আফসোস করে। কিন্তু সেই দিন মাথার বাটি যদি চলিয়া যায়, সেই দিনও সে মারা যাবে না, সেই দিন তার কোনো মৃত্যু হবে না। রুদ্রের তাপে তার মগজগুলা ভাতের মতো ওই যে টকবক টকবক করে গলে গলে নিচে পড়তে থাকবে। এত ভয়ঙ্কর হবে ওই হাসরের মাঠ, ওই হাসরের মাঠের অবস্থা এতই করুণ হবে, এটা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। বড় ভয়ঙ্কর একটা অবস্থা হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একমাত্র হিসাব, সর্বপ্রথম আমলের হিসাব যেটা হবে সেটা নামাজের হিসাব। আর নামাজ পড়লে, নামাজ আদায় করলে যে উপকার হবে, কয়েকটা উপকার আমি আপনাদের সামনে পেশ করব। নামাজ পড়লে এক নাম্বার একটা উপকার, এই উপকারটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দুনিয়াতে যা কিছু লাগে সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার জামিনদার হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আপনার আমার জিম্মাদার হয়ে যায়, তাহলে কি আর কোনো চিন্তা আছে? আরো কোনো চিন্তা থাকার কথা? কিন্তু কার জন্য? যারা মসজিদকে ঘরের মতো বানায় নেবে, মসজিদকে ঘরের মতো বানায় নেবে। আমরা তো অনেক সময় ঘরে নামাজ পড়া লাই, আসলে ঘরে নামাজ পড়লে এই উপকারটা পাওয়া যাবে না, এই ফায়দাটা পাওয়া যাবে না। যারা মসজিদকে ঘরের মতন বানায়, ঘরের মতন কিভাবে? ঘরের মতো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে একটা নিয়ম দিছেন, একটা সিস্টেম দিছেন। সিস্টেমটা কি? যে আমরা যখন কি করি, সারাদিন বাহিরে কাজ কাম করি, দিন শেষে কোথায় যাই? ঘরে যাই। ঘরে যাওয়াই লাগে, ঘরে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি মসজিদকে ঘরের মতো বানায় নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুর জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা উপকার আছে। আরেকটা উপকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জামিনদার হয়ে যাবেন, সব কিছুর জামিনদার হয়ে যাবেন, জিম্মাদার হয়ে যাবেন। সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির জিম্মাদারি নিয়ে নেবেন। আপনার আমার শান্তি, কত সুখ লাগে, কত শান্তি লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ওই সুখ শান্তির জিম্মাদারি নিয়ে নেবেন। কখন? যখন আপনি আমি মসজিদকে ঘরের মতো বানায় নিব। অর্থাৎ ঘরে যাওয়া ছাড়া উপায় নাই, মসজিদে যাওয়া ছাড়া উপায় নাই। ঘরে নামাজ পড়ার দ্বারা আমার দিলের মধ্যে তৃপ্তি পাই না, মসজিদে নামাজ পড়ার দ্বারা আমার দিলের মধ্যে তৃপ্তি পাই। এরকম ভাবে যখন আমি মসজিদকে ঘরের মতো বানায় নেব, মসজিদকে ঘরের মতো বানায় নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিল এবং আপনার আমার দুনিয়া, আপনার আমার সব কিছুর শান্তির জিম্মাদারি নিয়ে নিবে। আজকে তো আপনার আমার সন্তানরা শান্তির জন্য দৌড়ায় ইউরোপ আমেরিকাতে, দৌড়ায় না? ইউরোপ যাইতে পারলে, আমেরিকা যাইতে পারলে শান্তি পাওয়া গেছে। বাংলাদেশে থেকে কি করবো? দেহি কষ্ট মষ্ট কইরা সুরাই পথে নি আমেরিকা যাইতে পারি। আমেরিকা গেলে শান্তির অভাব নাই, অনেক শান্তি আমেরিকাতে। চূড়ায় পথে যাইতে গিয়া বিভিন্ন জায়গায় কত ভাবে দুর্ঘটনায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে মইরা টিরে শেষ। আরে যে আমেরিকা এত শান্তির দেশ, যে আমেরিকা এত শান্তির দেশ, সেই আমেরিকাই তো সারা বিশ্বের মধ্যে মুসলমান যত কান্ট্রি আছে সকল মুসলিম কান্ট্রির মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা লাগায় রাখছে না? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যদি ছেড়ে দিতেন তাহলে আজকে এই যে 3 দিন 4 দিন যাবত আমেরিকার কি অবস্থা আপনারা জানেন? খবর টবর কিছু দেখেন? আমেরিকার মধ্যে, সারা বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিধর রাষ্ট্র তো মনে করি আমরা আমেরিকাই নাকি, এবং সবচেয়ে শান্তির দেশ। এই আমেরিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বড় শহর লস অ্যাঞ্জেলেস। শহরের নাম কি? লস অ্যাঞ্জেলেস। এই শহরের মধ্যে এমন অবস্থা হয়েছে, দাবানলের আগুন আইসা পুরা শহর 10,500 একর জমি, 10,500 একর জমি পুরা ছারখার বানায় দিচ্ছে। বলেন কি অবস্থা? এটা হচ্ছে জঙ্গল থেকে আসে, যেই দাবানলটা জঙ্গলে আগুন লাগে সেই জায়গা থেকে আইসা একবারে শহরে ঢুইকা হাজার হাজার বাড়িঘর, বিশাল বড় বড় বিল্ডিং, অট্টালিকা সব কিছু পুরা ছারখার বানায় দিছে। এই যে সারা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে এরকম ভাবে আগুন জ্বালায় রাখছে, সারা দেশের বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে অশান্তি লাগায় রাখছে। তাদেরকে হাত দেওয়ার মতো কোনো শক্তি নাই, তাদেরকে প্রতিহত করার মতো কোনো ক্ষমতাধর দেশ নাই, কোনো মুসলিম কান্ট্রি তাদের উপর হাত তুলতে পারে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার মুমিন বান্দাদেরকে অশান্তিতে রাখছো, আমার মুমিন বান্দাদেরকে কষ্টে জ্বালায় পুরা মারতেছো। দেখো আমি এমন আযাব তোমাদেরকে দিমু, তোমরা যাদের উপর হাত আর উঠাইতে পারবা না এমন দাবানল জ্বালায় দিছে, এমন দাবানল জ্বালায় দিছে যেই দাবানলের কারণে পুরা আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস নামক যেই শহরটা আছে, পুরা শহর ধাউ 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 করে জ্বলতেছে। তারা অসহায়ের মতো তাকায় আছে, তাদের প্রযুক্তি নেয়া কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারতেছে না। এত বাতাসের গতি, যেই গতির কারণে কোনো পানির যে ট্যাঙ্ক আছে, পানির যেই বিমানগুলো আছে, ওই পানি উইরা গিয়া পানি ওইখানে ফেলবে, নিবাইবে, সেই ব্যবস্থাও করতে পারতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কার উপর অত্যাচার করবা? যদি বাংলাদেশ থেকে কেউ বলতো যে লস অ্যাঞ্জেলেসে আগুন লাগায় দিমু, তাইলে কি আজকে বাংলাদেশ থাকতো? একটা মাইরা পুরা দেশ ঠান্ডা বানায় থুয়ে দিত। এখন আল্লাহ তাআলা হাজার হাজার একর জমি পুরায়া দিতেছে, বাড়িঘর সব কিছু ধ্বংস করে দিতেছে। এখন কারে ধরবা? আল্লাহরে বুম মারবা উপরে? আহা, আল্লাহ তাআলা এজন্যই বলছে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। যাই হোক, বলতেছিলাম যারা মসজিদকে ঘরের মতো বানায় নিবে, আল্লাহ তাআলা তাদের শান্তির জিম্মাদারি হয়ে যাবেন। আমরা তো শান্তি চাই, শান্তি চাই না? আমরা কি সুখে শান্তিতে থাকতে চাই না? সুখে শান্তিতে থাকা কি চাওয়া কি এটা কি অপরাধ? থাকতে চাওয়া অপরাধ না? অপরাধ না। সুখে শান্তিতে থাকতে চাওয়া যদি অপরাধী হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতটা নাজিল করতেন না। কোন আয়াত? আমি বলি, আমি আপনি সব সময় এটা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার শান্তি দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের শান্তি আপনি আমাদেরকে দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বলছেন আল্লাহ তাআলা শান্তির কথা, শান্তি চাইতে বলছে। তাহলে শান্তি চাওয়াটা অপরাধ না, কিন্তু শান্তি কোথায় গেলে পাওয়া যায়? শান্তি কোথায় গেলে পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে 5টা অংশের কথা বলছেন। 5টা, যে কেউ যদি এই 5টা কাজ করে তাহলে তার শান্তি আসবে। এবং 5টা কাজ কিভাবে করতে হবে? 5টা কাজে মূল কি? মূলে হচ্ছে যে মসজিদকে ঘরের মতো বানাইতে হবে। কারণ ঘরে যাওয়া ছাড়া যেমন আপনার আমার কোনো কি নাই, উপায় নাই, ঠিক তদ্রূপভাবে মসজিদে যাওয়া ছাড়া আপনার আমার উপায় নাই। মসজিদকে যদি ঘরের মতো বানাইতে পারি তাহলে 1 নাম্বার উপকারটা কি বলছিলাম? আল্লাহ তাআলা আমাদের জিম্মাদার হয়ে যাবেন। মনে রাখতে হবে, এই যেই 5টা উপকার বলবো, 5টা উপকার কিন্তু আজকে আপনাদেরকে মনে রাখায়া তারপরে যাব। যদি এই 5টা উপকারের কথা মনে রাখতে না পারেন, 5টা উপকারের কথা যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু সারমুনাজকা। 5টা উপকারের কথা মনে রাখবেন তো? 5টা উপকার কিসের মাধ্যমে আসবে? কিসের মাধ্যমে? মসজিদকে ঘরের মতো বানাইতে হবে। মসজিদকে যদি আমি আপনি ঘরের মতো বানাইতে পারি তাহলে কয়টা উপকার? 5টা উপকার। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের সকল কিছুর কি নিবেন? জিম্মাদারি নিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সকল সুখের জিম্মাদারি নিবেন। আপনার আমার যত সুখ শান্তি আছে সকল সুখ শান্তির জিম্মাদারি কে নিবেন? আল্লাহ তাআলা নিয়ে নেবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রহমতের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার রহমতের জিম্মাদারি নিয়ে নেবেন। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার
রহমত চলে আসবে। আপনার আমার ঘরে শান্তি নাই, আপনি মসজিদকে ঘরের মতো বানায় নেন, আল্লাহ তাআলা ঘরের উপর রহমত বর্ষণ করবে, আপনার আমার রিজিকের উপর রহমত বর্ষণ করবে, সব কিছুর উপর রহমত বর্ষণ করবে। আপনি আমি গুনাহ করে ফেলছি, ওই যে আমার আগে হুজুর বইলা গেল যে গুনাহ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? তার মধ্যে একটা হচ্ছে মসজিদে যাইতে হবে, মসজিদটাকে ঘরের মতো বানায়া মাওলার কুদরতি কদমের মধ্যে যখন আপনি আমি সিজদা দেব, আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো আমার আপনার উপর পড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কি বলছিলাম? আল্লাহ তাআলা আপনার আমার রহমতের জিম্মাদারি নিয়ে নেবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নিজ জিম্মায় পুল সিরাতের পুল পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? নিজ জিম্মায় আপনার আমার পুল সিরাতের যে পুল আছে এটা পার করায় দিবেন। পুল সিরাতের পুলের মধ্যে ঘাটি আছে, আবার কয়টা? 7টা ঘাটি আছে। এগুলো এত লম্বা আলোচনা করার সময় নেই। পুল সিরাতের পুলের মধ্যে 7টা ঘাটি আছে। তার মধ্যে আমাদের ধারণা যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে 80% লোক হয়তোবা পুল সিরাতের 6টা যে ঘাটি আছে 6 ঘাটি পার করে ফেলতে পারবে। চেকপোস্ট যেটাকে বলা হয়, চেকপোস্ট, 6টা চেকপোস্ট পার করতে পারবে। কিন্তু 7 নাম্বার চেকপোস্টে গিয়ে 80% লোকই পড়ে যাবে নিচে। কারণ কি জানেন? আমার আপনার দেশের মধ্যে অনেক দিক দিয়ে ভালো আছে, কিন্তু একটা দিকের গ্যারান্টি কেউ দিতে পারে না, সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা। বাবা মায়ের সাথে সদাচরণ করা। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি তোমার বাবা মায়ের সাথে এমন সুখ শান্তির জিম্মাদারি নেবেন। 3 নম্বরে কি করবেন? আল্লাহ তাআলা আপনার আমার রহমতের দায়িত্ব নেবেন। 4 নাম্বার আল্লাহ তাআলা নিজ দায়িত্বে পুল সিরাত পার করায় দিবেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন নিজ দায়িত্বে। কি করলে? মসজিদকে ঘরের মতো বানায় নিলে। কি করলে? মসজিদকে ঘরের মতো বানায় নিলে। এটা মনে রাখবেন। এখানে নামাজের আলোচনা করতে গেলে, নামাজের গুরুত্ব আলোচনা করতে গেলে বিশাল আলোচনা, নামাজের ফজিলত আলোচনা করতে গেলে বিশাল আলোচনা। তো বলতেছিলাম এই 5টা কথা মনে রাখবেন। 5টা কথার মূল কি? মূলে হচ্ছে মসজিদকে ঘরের মতো বানাইতে হবে। মসজিদকে যদি আপন ঘরের মতো বানাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা উপকার দিবেন, এই 5টা পুরস্কার দিবেন। আমরা কি পারবো সবাই মসজিদকে ঘরের মতো বানাইতে? ইনশাআল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আবার বলি নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার বন্ধু মুফতি সফিউল্লাহ সাবেরি, তাকেও আল্লাহ তাআলা কবুল করুক। তিনি দিনের মেহনত করতেছেন অনেক আগে থেকে, সেই ছাত্র জমানা থেকেই মেহনত করে, এই ওয়াজের ময়দানে ছাত্র জমানা থেকেই বয়ান করে। আমরা যখন ক্লাস করতাম, ক্লাস করা অবস্থায় হুজুর যখন পড়া দিয়া চলে যেত, চলে যাওয়ার পরে শুরু করছে ওয়াজ করা। অনেক সময় আমরা তাকে ধরে কাছে আনতাম যে ওয়াজ করো, আমরা না যেতে চাইলে টাইনা নিয়ে বসাইতো, এই শোনো ওয়াজ করমু। তো খুব জজবাওয়ালা একজন মানুষ, এই এলাকার কৃতি সন্তান, খুবই ভালো একজন মানুষ। সেই ছোটকাল থেকেই চিনি। সে খুব নরম দিলওয়ালা একজন মানুষ, তার কোনো রাগ নাই, এটা বাস্তব কথা। সহপাঠী হিসাবে এতটুকু জানি, এই লোকটার কোনো রাগ নাই। যত যা কিছুই করতাম ক্লাসের মধ্যে, আমরা দুষ্টামি করলো কোনোদিন রাগ করতো না। যাক মাশাআল্লাহ, সবাই ওনাকে সাপোর্ট দিবেন। এই এলাকার জন্য একটা গৌরব, এই এলাকার জন্য আপনাদের জন্য একটা রহমত স্বরূপ। একটা এলাকায় এমন একজন আলেম থাকা খুবই জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।